আপডেট। আর তো রাত পোহালে কিছুক্ষণ পরই ভোট, উপনির্বাচনে আপনারা ভোট দেবেন। তো এর আগে যে আপডেট আমাদের কাছে এই মুহূর্তে এলো, বেশ কিছুক্ষণ আগের আপডেট আমরা চাইবো জানিয়ে দিতে, এবং অবশ্যই ইলেকশন কমিশন এবং ত্রিপুরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই লাইভের মধ্য দিয়ে। যে কথাগুলো আমরা বলতে যাচ্ছি তার ভিডিও ফুটেজ এবং একাধিক তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। উপনির্বাচন আগামীকাল শান্তিপূর্ণভাবে হচ্ছে না, আপনারা লিখে নিন। প্রশাসনের তরফ থেকে ডিএম সাহেব, এসপি সাহেবরা একাধিক প্রেস মিট করেছেন এবং এনারা বলার চেষ্টা করেছেন যে বিগত নির্বাচনগুলোর যে ইতিহাস, এর সাক্ষী আপনারা হয়েছেন, এবারের উপনির্বাচনে তার সাক্ষী আপনারা হবেন না বলে প্রশাসনের একেবারে শীর্ষ স্তর থেকে কিন্তু দাবি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে আপডেট আমরা পাচ্ছি আগরতলার বিভিন্ন জায়গা থেকে, সেটা আপনাকে বিচলিত করতে পারে, সেটা আপনাকে উপনির্বাচনের একটা রাত আগে বা 24 ঘন্টা আগে ভাবিয়ে তুলতে পারে। আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার ভোট প্রয়োগের অধিকার ফের ক্ষুণ্ণ হবে কি না সেই প্রশ্নের জন্ম দিতে পারে। আমি তিনটে অ্যাড্রেস পরপর বলে দিচ্ছি এবং সেখানটায় কারা কারা আছেন, কিভাবে আছেন সেটাও জানিয়ে দিচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে, নতুবা পুরো ভোটে বা ওই লোকসভা নির্বাচনে যেভাবে গণতন্ত্র ত্রিপুরায় বারবার একাধিকবার ধর্ষিত হয়েছে, সেটাই আগামীকাল ফের একবার হবে। তো তথ্যটা হচ্ছে দুর্গাচমনি বিপণী বিতান। আপনারা প্রত্যেকে চেনেন দুর্গাচমনি বিপণী বিতান যেটা রয়েছে, তার গ্রাউন্ড ফ্লোর 40 থেকে 50 জন সেখানটায় রয়েছে যুবক। ব্যাডমিন্টন খেলার নাম করে এনারা এখানটায় এসছেন এবং ব্যাডমিন্টন কোর্টও সেখানটায় বানানো হয়েছে। আদতে তারা সোনামুড়া, মেলাঘর এবং কমলপুরের বিভিন্ন জায়গা থেকে এখানটায় রয়েছেন। আগামীকাল তাদেরকে অ্যাক্টিভ করা হবে। নাম্বার প্লেট ছাড়া বাইক তাদেরকে জোগাড় করে দেবার ব্যবস্থা করা হয়েছে, বা কিছু ভুয়ো নাম্বার প্লেটের মধ্য দিয়ে বাইক জোগাড় করে দেবার চেষ্টা করা হয়েছে। যেহেতু দুটি কেন্দ্র রয়েছে, 6 আগরতলা এবং 8 বরদোয়ালি, আমি এই দুটি কেন্দ্রকে ভিত্তি করে বলছি, সুরমা এবং যুবরাজনগর নিয়ে বলছি না। এই জায়গাগুলিতে দুর্গাচমনিতে তারা রয়েছে, তা এনারা বহিরাগত এবং এনারা সন্ত্রাস করতে পারেন বলে আমাদের কাছে খবর। দ্বিতীয় যে আপডেট রয়েছে, মনোজ কান্তি সাহেব যিনি রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, উনার এলাকা থেকে 100 ছেলেকে পাঠানো হয়েছে এবং এনারা এই 100 জন ছেলে রয়েছেন যেখানটায়, সেটা হচ্ছে আপনার দুর্গাচমনি যে আউটপোস্টটা রয়েছে, আউটপোস্ট থেকে একটু এগিয়ে গেলেই মিস্টার চন্দ, ওখানকার কাউন্সিলর চন্দ্রবাবুর একটা বিয়ে বাড়ি আছে, নহবত বিয়ে বাড়ি। নহবত বিয়ে বাড়িতে 100 জন ছেলে ক্যাম্প করে আছে। আমি রিপিট করছি, নহবত যে বিয়ে বাড়িটা দুর্গাচমনি আউটপোস্টের জুরিসডিকশনে পড়ে, সেখানটায় 100 জন ছেলে ক্যাম্প করে এনারা রয়েছেন। আজ দুপুরে এনাদের খাবার মেনু ছিল চিকেন, স্যালাড ছিল, চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল এবং ডাল ফ্রাই ছিল। আজ দুপুরে এখনও আমি লাইভটা করছি, এনারা খাবার পাতি হয়তো বা অনেকে আছেন। 100 জন ছেলে সেখানটায় রাখা হয়েছে এবং এনাদের বেশিরভাগটাই কমলপুর থেকে এখানটায় আনা হয়েছে। এবং এই যে 100 জন ছেলে, এনারা ডেডিকেটেড আরএসএস এর কর্মীরাও রয়েছেন এখানটায়, যারা আগামীকাল বিভৎস সন্ত্রাস করার জন্য নির্দেশ পেয়েছেন শীর্ষ স্তর থেকে, বিজেপির শীর্ষ স্তর থেকে। আরও একটা অ্যাড্রেস আপনাদের বলে দিচ্ছি, যদি এখানটায় প্রশাসন নজর দেয় তাহলে কিন্তু বড় কিছু এড়ানো যাবে, আগামীকালের সন্ত্রাস থেকে এড়ানো যাবে। এই দুটো ঠিকানা ছাড়া যে আরও একটি ঠিকানা, সেটা হচ্ছে রামনগর এলাকায় বর্ডার গোলচক্করটা আপনারা প্রত্যেকেই চেনেন। বর্ডার গোলচক্করে যে মাংস বাজারটা রয়েছে, মাংসের দোকান রয়েছে, পাঠা, চিকেন, মুরগ ওগুলো বিক্রি হয়, তার পেছন দিকের যে বাড়িগুলো রয়েছে, পরপর দুটো বাড়ি, সেখানটায় 40-80 জন রয়েছে, পুরো ঘর প্যাকড রয়েছে। আজ রাতেও তারা এখানটাই থাকবেন। আগামীকাল সকাল 9টার পর থেকে এদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা ভোট এগুলো শুরু করে দেবার জন্য। আপনাদের বাড়ির দরজায় এসে এনারা দাঁড়াবে, মুখ কালো কাপড় এবং হেলমেট দিয়ে ঢাকা থাকতে পারে, এবং এনাদের দায়িত্ব দেওয়া হয়েছে চমকানোর জন্য, ধমকানোর জন্য, মারা কিন্তু হবে না, চমক এবং ধমক দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দেবার খবর আমাদের কাছে আসতে শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছিল, কি সেই দাবি, যে ভোট দিন নির্দ্বিধায় আপনি ভোট কেন্দ্রে যান, আপনার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কিন্তু এই যদি হয় অবস্থা, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করাটা কতটা সম্ভব হবে সেটা কিন্তু আপাতত বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখেই থাকছে। অনেক ধন্যবাদ। যে আপডেট ছিল, কোথায় কোথায় বাইক বাহিনীরা লুকিয়ে রয়েছে, প্রশাসনের একেবারে নাকের ডগায় কিভাবে রয়েছে, আপডেট দেয়া আমাদের কর্তব্য। প্রশাসনের আধিকারিকরা ব্যবস্থা নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে এনাদের উপর। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। জয় হিন্দ।